আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস মিনি কিচেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আলু আর ডিম দিয়ে খুব মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। ভাত রুটির সাথে এই নাস্তা কিন্তু একদম জমে যাবে। অসাধারণ খেতে এই মজার নাস্তাটি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আলু ডিমের মজার নাস্তাটি। তো নাস্তাটি রেডি করার জন্য প্রথমে এখানে আমি 4 থেকে 5টি এরকম গোল গোল সাইজের আলু নিয়েছি। আলু খুব ভালো করে ধুয়ে স্লাইস করে কেটে নেব। আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। দেখাচ্ছে আমি খুব বেশি পাতলাও করছি না আর খুব বেশি মোটাও করছি না। ঠিক এরকম করে কেটে নিতে হবে। তারপর এই কেটে রাখা আলুর মধ্যে সামান্য পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে আলুর সাথে হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলু আর ডিম যেন সবারই নিত্যদিনের প্রয়োজনীয় খাবার, আর খেতে যেন সবাই খুব বেশি পছন্দ করে। আর এভাবে রান্না করে দিলে তো কথাই নেই, অসম্ভব বেশ মজার হয় খেতে। তারপর আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলায়, সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণেই তেল দিচ্ছি এখানে। তো ফ্রাই প্যানের চারপাশে আমি তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ দেখতেই পাচ্ছেন একদম লো আছে। একদম লো হিটে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো 60 থেকে 70% ভেজে নিতে হবে। তারপরে মেরিনেট করে রাখা হলুদ দিয়ে আলুগুলো যে রেখেছিলাম সেই আলুগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু একদম গরম করা যাবে না। ব্যাস আমার আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি ভাজা কাটার সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এখানে আমি 1 থেকে দেড় মিনিট এভাবে নেড়ে চেড়ে দেব। তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। মোট এখানে আমার 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কোনো প্রকার পানি এখানে অ্যাড করার প্রয়োজন নেই, লবণ দেওয়ারও প্রয়োজন নেই। শুধুমাত্র হলুদ দিয়ে এভাবে খুব অল্প তেলে ভেজে নিলেই হবে। তবে ঢাকনাটা অবশ্যই দিতে হবে। ঢাকনা না দিলে আলুটা সেদ্ধ হবে না। তারপর ঢাকনা খুলে আমি আবারও এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা খুব ভালো করে এভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি 2 থেকে 3 বার এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আলু ডিমের এই তরকারিটা বাচ্চাদের রান্না করে দিলেও খেতে কিন্তু অসম্ভব পছন্দ করে। আমার বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে রুটির সাথে। ব্যাস আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে দেখে নিব, চেক করব যে আলুটা কতটা সেদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস এরকম হলেই তখন আমি নামিয়ে নিচ্ছি একটি প্লেটে আলুগুলো। যারা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আর একটি হচ্ছে কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না, যাতে আমার ভিডিওগুলো নতুন কারো কাছে পৌঁছে যায়। তো আমি আলুগুলো এভাবে নামিয়ে নেওয়ার পর ফ্রাই প্যানে যে কিছুটা তেল রয়েছে, এইখানে আরেকটু তেল অ্যাড করছি। ব্যাস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। আমি এখানে 3টি কাঁচামরিচ আর 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ বেশি দিলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর একটি তেজপাতা। আপনি চাইলে এখানে এলাচটাও অ্যাড করতে পারেন, তবে আমি এলাচটা স্কিপ করেছি। খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। বাস পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, তো আমি একটু সময় নিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিবেন। তারপরে আমি ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এখন পেঁয়াজের সাথে কোনো রকম পানি দেওয়া ছাড়াই এই মশলাটা আমি সামান্য একটু মিক্সড করে নিচ্ছি।
ব্যাস আমার মসলাটা মিক্সড হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মসলা কষানোর জন্য। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মসলাটা খুব ভালো করে কষাতে হবে যাতে মসলার গন্ধটা না থাকে। তারপরে আমি এখানে অ্যাড করছি ১ চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি এখানে সামান্য ধনে গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ। ঝাল আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন। যেহেতু এটা আমার বাচ্চারা খাবে, এজন্য আমি ঝালের পরিমাণটা খুবই কম দিচ্ছি। বাট মসলাটা খুব ভালো করে আবারও কষে নিচ্ছি। হলুদটা রান্নার সময় মসলা কষানোর জন্য সবসময় পরে দেওয়ার চেষ্টা করবেন, তাতে হলুদের কালারটা খুব ভালো থাকে। ব্যাস আমার মসলা কষানোটা একদম পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে। এখন আমি এই মসলার মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো। আমি খুব পাকা লাল টকটকে একটি টমেটো খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ব্যাস একটু টমেটো কষানোটা হয়ে গেলেই তারপরে আমি ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। কালারটা দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। টমেটো এভাবে রান্না করে খেলে খুব সিম্পল ভাবে করলেও অনেক মজার হয় খেতে। ব্যাস আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ২ মিনিট খুব ভালো করে এভাবে কষে নিব মসলার সাথে। কোনো প্রকার পানি দেওয়া ছাড়াই এভাবে আমি ২ থেকে ২.৫ মিনিট এভাবে নেড়েচেড়ে কষে নিচ্ছি। ব্যাস আমার কষানোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আলুটা আগে থেকে 80% সেদ্ধ করে রেখেছি আমি। ব্যাস পানি দেওয়ার পর আমি এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ৪ মিনিট পর চলে এসেছি, ঢাকনাটা খুলে দেখছি আমার পানিটা একদম প্রায় শুকিয়ে গিয়েছে এবং রান্নাটাও প্রায় শেষের দিকে, প্রায় অনেকটা হয়ে গিয়েছে। ঝোলটা অনেক গাঢ় গাঢ় হয়ে যাবে। ব্যাস ভালোভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। যেহেতু এটা আলু ডিমের তরকারি, একদম লাস্ট পর্যায়ে আমি ডিমটা দেব। ডিম আলুর তরকারি তো অনেকভাবে খেয়েছেন, অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন বাসায় আপনারা। দেখবেন একদম ভিন্ন টেস্ট আসে। ব্যাস ২টি ডিম দিয়ে দিচ্ছি এখানে। ডিম দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ২ মিনিটের জন্য। ব্যাস আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই ডিমটা একদম সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু ভাবেই ডিম সেদ্ধ হয়ে যায়। ব্যাস ঢাকনা খুলে আমি এখন এখানে অ্যাড করছি ৩টি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা যতটা কম দিবেন স্মেলটা ঠিক ততটাই ভালো হবে। খুব বেশি দিলে ধনেপাতার গন্ধটা আবার বেশি হয়ে যায়। তো ধনেপাতা আর কাঁচামরিচ দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ব্যাস আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। কিন্তু এখানে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে লাস্টে। খুব ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু গরম মসলাও লাস্টে উপরে অ্যাড করা যায়, বাট আমি স্কিপ করেছি। ব্যাস আমি খুব ভালো করে দেখতেই পাচ্ছেন খুব নেড়ে চেড়ে সুন্দর করে আবারও ২-৩ মিনিট রান্নাটা আমার একদম কমপ্লিটলি হয়ে গিয়েছে। আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। কাছে এনে দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু আসলে অনেক বেশ মজার হয়েছে। এখন আমি একটি প্লেটে
রান্নাটা সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।